এই যে গায়ের ভিতরে পাগড়ি থাকে, পাগড়ি দিয়ে কি কখনো তায়াম্মুম করেছেন? জায়নামাজ দিয়ে কখনো তায়াম্মুম করেছেন? তো টুপি নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। পাগড়ি নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। জুব্বা নিজে পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে না। তো পানি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। মাটি নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। তো ঠিক তদ্রূপভাবে তয়্যিবা তাহেরা আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা, হযরত মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন, মাওলা আলী, পাকে পাঞ্জাতন, আহলে বাইতে আতহার যারা রয়েছে তেনারা নিজেরাও পবিত্র, আরেকজনকে পবিত্র করতে পারে। তেনারা নিজেরাও পবিত্র, আরেকজনকে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমার মা ফাতেমা কি কখনো কাফের ছিলেন? আওয়াজ দিয়ে বলেন। মাওলা হাসান কি কখনো কাফের ছিলেন? মাওলা হুসাইন কি কখনো কাফের ছিলেন? মাওলা আলী কি কখনো কাফের ছিলেন? কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, তিনি আগে কাফের ছিলেন, পরে কালেমা পড়ে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কাফের ছিলেন, পরে কালেমা পড়ে। হযরত ওসমান গনি যুন্নুরাইন, রাসূলের অসংখ্য সাহাবায়ে কেরাম আগে কাফের ছিলেন, পরে কালেমা পড়ে মুসলমান, তারা মুসলমান হয়েছেন। আর আহলে বাইতে আতহার তারা জন্মের সূত্রেই তারা মুসলমান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু মুসলমান না, তারা ঈমান, তাদের প্রতি আমাদের ঈমান আনা লাগে। তাওহীদ, রিসালাত, বেলায়াত। তাওহীদ লা ইলাহা, রিসালাত মুহাম্মাদুর, আর বেলায়েতের সম্রাটকে আলীজুন ওলিউল্লাহ, আলীজুন ওলিউল্লাহ। তো ভাইরা আমার, রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন চাদর নিয়ে চারজনকে সহকারে দুইটা হাত রব্বে কায়নাতের দরবারে পেতে দিয়েছে, আর বারবার বলতেছে আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। আয় রব্বে কারীম, যারা আমার চাদরের ভিতরে রয়েছে, মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন, আম্মা জান মা ফাতেমা, মাওলা আলী মুশকিল কুশা, যারা আমার চাদরের ভিতরে রয়েছে, তারাই আমার আহলে বাইত, তারাই আমার আহলে বাইত, তারাই আমার আহলে বাইত, তারাই আমার পাকে পাঞ্জাতনের সদস্য। তো রব্বে কারীম জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নূরানি চাদর নিয়ে পাঞ্জাতন নিয়ে বসা রয়েছে। আল্লাহ, যাবো তো কি নিয়ে যাবো? সূরা আহজাবের একটা আয়াত আছে, 33 নম্বর আয়াত, এটাকে বলা হয় আয়াতে তাফসীর। ইন্না মা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব, আপনার হাসান, আপনার হুসাইন, আপনার ফাতেমা, আপনার আলী, তাদেরকে আমি আল্লাহ পুত পবিত্র করেছি। কোন গুনাহ তাদের স্পর্শ করতে পারে এবং গুনাহ তাদের স্পর্শ করতে পারে নাই, তারাও কোন গুনাহকে স্পর্শ করতে পারে, এজন্য তারা পুত পবিত্র, তাদের সাথে কোনো তুলনা হতে পারে। এজন্য আমরা তরিকতের পাগল যারা রয়েছি, আমাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের চেয়ে সবচাইতে মর্যাদা হচ্ছে আহলে বাইত, অর্থাৎ পাক পাঞ্জাতনের। সবাই একমত তো? এটা আমাদের আকীদা। অন্য ভাই যারা রয়েছে, আপনারা আপনাদের আকীদা মানেন, আমরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিব না। যার যার আকীদা, যার যার মত শেষে মানবে, আমরা বাধা দিব, কিন্তু আমাদের আকীদায় আপনারা বাধা দিয়েন। তো ভাইরা আমার, 4 মিনিট গেছে, আর 6 মিনিট। এই আহলে বাইতের ব্যাপারে রব্বে কারীম কোরআনের মধ্যে বলেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার যে কুরবা রয়েছে, আমার যে হাসান, আমার যে হাসান, আমার যে হুসাইন, আমার যে ফাতেমা, আমার যে আলী রয়েছে, তাদেরকে তোমরা মুআদ্দা, মুহাব্বতের উপরে যেটা রয়েছে এটাকে বলা হয় মুআদ্দা। মুআদ্দা করতে হবে, শুধু মুহাব্বত না, মুহাব্বতের বাবা যেটা, ওটাকে বলা হয় মুআদ্দা। তো মুহাব্বত তো আমরা সবাই সবাইকে করি না, কিন্তু আহলে বাইতকে সবার মতোই কি করব না, আরো বেশি? আরো বেশি না কম? তো উম্মত যারা রয়েছে, তারা কি আহলে বাইতকে মুহাব্বত করেছে? হযরত হাসানকে মুহাব্বত করেছে, হযরত হুসাইনকে করেছে, হযরত ফাতেমাকে করেছে, হযরত মাওলায়ে কায়নাতকে করেছে। ইমামে হুসাইনকে কারবালার প্রান্তে কারা শহীদ করেছে? কোন হিন্দু করেছে? কোন বৌদ্ধ? কোন খ্রিস্টান? কোন ইহুদি? কোন নাসারা?
হযরত ইমামে হাসানকে কারা বিষ প্রয়োগ করে শহীদ করেছে? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি? হযরতে মাওলায়ে কায়নাত, বেলায়েতের বাদশাহ, বেলায়েতের মুকুট যার মাথার মধ্যে, তাজদারে বেলায়েত হযরতে মাওলা আলী, যার ব্যাপারে হাদিসে রয়েছে মান কুনতু মাওলাহু ফাহাযা আলীজুন মাওলা। আমার রাসূল বলেছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। তো আমার সেই রাসূল বলেছে, কি বলেছে? আলীকে মহব্বত করতে হবে। তো উম্মাদ যারা রয়েছে তারা কি হযরতে আলীকে মহব্বত করেছে নাকি নামাজরত অবস্থায় তাকে শহীদ করেছে? নামাজরত অবস্থায় আছে। হযরতে ইমাম হুসাইন পাক দুলদুলে সাওয়ার হয়েছে। কোথায়? দুলদুলে যখন সাওয়ার হয়েছে তো বিবি সফিনা দুলদুলের পাটাকে শক্ত করে আঞ্জা দিয়ে ধরেছে। শক্ত করে আঞ্জা দিয়ে ধরে দুলদুলকে হযরতে বিবি সফিনা বারবার চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, ও দুলদুল তুমি কারবালার ময়দানে যাও না দুলদুল। কারবালার ময়দান এমন একটা ময়দান, এই ময়দানে যে যায় সে আর কখনো ফেরত আসে। এ কারবালার ময়দানে গিয়েছিল দুধের শিশু আলী আসগর, তার বুকটাকে ঝাঁঝরা করেছে। কারবালার ময়দানে গিয়েছিল হযরতে কাসেম, তাকে টুকরো টুকরো করেছে। কারবালার ময়দানে গিয়েছিল হযরতে আকবর, তো আকবর গিয়েছে তো আর ফেরত আসে না। কারবালার ময়দান এমন একটা ময়দান, এই ময়দানে যে যায় সে কখনো ফেরত আসে। ও দুলদুল আপনি কারবালার ময়দানে যায়েন না, কারবালার ময়দানে অবস্থা ভালো না। আপনি যাবেন আমার বাবা হুসাইনকে নিয়ে, আমি কাকে বাবা বলে ডাক দিব, আমি কাকে বাবা বলে চিৎকার মারবো? আপনি যায়েন না। তো হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলদুল থেকে নেমে হযরতে বিবি সফিনাকে এই গালে চুমু ওই গালে চুমু দিয়ে সেই তাঁবুর ভিতরে রেখে এসেছে। বিবি শহর বানু, ও আমার বহিন জায়নাব, আমার সফিনাকে তোমাদের কাছে রেখে গেলাম, আমার সফিনা যেন কোনো কষ্ট না পায়। তো হযরতে মাওলা হুসাইন আবার দুলদুলে সাওয়ার হয়েছে। দুলদুল কারবালার ময়দানে যান, তো দুলদুল এক পা সামুক দিকে দেয় আর এক পা আবার পিছনের দিকে নিয়ে আসে, এক পা সামুক দিকে নেয় আর এক পা পিছনের দিকে নিয়ে আসে, এভাবে শুধু করতেছে, এভাবে করতেছে। তো হযরতে ইমাম হুসাইন বলতেছে, ও দুলদুল আপনি যেভাবে যাচ্ছেন তো কিয়ামত হয়ে যাবে, কারবালার ময়দানে কখনো যাওয়া হবে? তো কারবালার ময়দানে তো যেতে হবে। আমার নানা বলেছে হুসাইন তোমার এই গর্দানকে জমিনের মধ্যে রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য তো আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে, শাহ হুসাইন বাদশাহ হুসাইন দিন আস হুসাইন দিন পানাস হুসাইন सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह হুসাইন। এ জগৎবাসী হুসাইনকে তোমরা জানো? হুসাইন হচ্ছে শাহ হুসাইন, হুসাইন হচ্ছে বাদশাহ, হুসাইন হচ্ছে ধর্ম, হুসাইন হচ্ছে আযান, হুসাইন হচ্ছে ইকামা, হুসাইন হচ্ছে তাসবিহ, হুসাইন হচ্ছে জিকির, হুসাইন হচ্ছে রুকু, হুসাইন হচ্ছে সিজদা। হুসাইন তেনার গর্দান জমিনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কালেমাটা রয়েছে এই কালেমাকে জমিনের ভিতরে তিনি প্রতিষ্ঠিত করেছে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সুফিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সুফিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ। সিরাজ শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মাসুক শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। জুয়েল চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ। তো ভাইরা আমার, এদিক দিয়ে মাওলা হুসাইন যখন দুলদুলকে বলেছে, দুলদুল তিনি কারবালার প্রান্তে চলে গিয়েছে। তো কারবালার ময়দানে যখন গিয়েছে তো 22,000 এজিদি তারা জোহরের নামাজ পড়ে হযরতে মাওলা হুসাইনকে কতল করার জন্য কারবালার ময়দানে এসেছে। কয় হাজার? 22,000 এজিদি। তো তারা জোহরের নামাজ পড়েছে, তো 22,000 তো তারা মুসল্লি। কি যারা নামাজ পড়ে তাদের কি বলে? যারা হজ করে তাদের কি বলে? হাজি বলে, বলে না বাবা? তো 22,000 মুসল্লি, এই 22,000 মুসল্লির ভিতরে 7,000 কোরআনের হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 মুফতি, 7,000 কোরআনের হাফেজ, 22,000 মুসল্লি মিলে মাওলা
হুসাইনকে কারবালার ময়দানে ঘেরাও করে ফেললো। একটার পর একটা তীর, একটার পর একটা তীর মারতেছে, একটার পর একটা তীর মারতেছে, একটার পর একটা তীর মারতেছে, একটা দুইটা নয় 72টা তীর হযরতে ইমাম হুসাইনের শরীরে ক্ষত বিক্ষত হয়ে হযরতে ইমাম হুসাইন চিৎকার করতেছে। একটা তীর মাওলা হুসাইনের কলিজায় এসে লেগেছে। মাওলা হুসাইন বলতেছে, কারারে তোরা আমারে তীর মেরেছো, আমি সহ্য করতে পারতেছি না। তো মাওলা হুসাইন নিস্তেজ হয়ে জমিনে পড়েছে পঙ্গু পালের মতো। ওই এজিদিরা মাওলা হুসাইনকে এসে এভাবে শক্ত করে ধরেছে। এক এজিদি এসে পায়ে জুতা নিয়ে মাওলা হুসাইনের নুরানি চেহারা মোবারকে লাথি মেরেছে। কোন হুসাইন? যে হুসাইনের গালের ভিতরে রাসূল আকরাম চুমু খেয়েছে। কোন হুসাইন? যে হুসাইনের এই গালে রাসূল আকরাম চুমু খেয়েছে। কোন হুসাইন? যে হুসাইনের ঠোঁটের ভিতরে রাসূল আকরাম চুমু খেয়েছে। কোন হুসাইন? যে হুসাইনের কপালে রাসূল আকরাম চুমু খেয়েছে। কোন হুসাইন? যে হুসাইনের দাড়িতে রাসূল আকরাম চুমু খেয়েছে। শুধু রাসূল আকরাম চুমু খায় নাই, জগতের মা ফাতেমা চুমু খেয়েছে। শুধু মা ফাতেমা চুমু খায় নাই, চুমু খেয়েছে বেলায়েতের বাদশা আমার মাওলা আলী চুমু খেয়েছে। হাজিদেরকে যদি জিজ্ঞাসা করা, হাজি তোমরা মক্কা মদিনায় কেন যাও? হাজিরা বলবে মক্কা মদিনায় যায়, ওখানে একটা হযরত আসওয়াদ পাথর রয়েছে, পাথরটাকে চুমু খাওয়ার জন্য যায়। ও হযরত আসওয়াদ পাথর, তোমার এত দাম কেন? বলতেছে এই পাথরের ভিতরে জীবনে একবার রাসূল আকরাম রাহমাতাল লিল আলামিন চুমু খেয়েছে। তো একবার চুমু খাওয়ার কারণে পাথরের দাম এত হয়েছে, পৃথিবীর আনাচে কানাচ থেকে হাজিগুলো পঙ্গু পালের মতো হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, গিয়ে পাথরের ভিতরে চুমু খায়। কেন? এই পাথরের ভিতরে আমার রাসূল চুমু খেয়েছে। জীবনে কয়বার? কয়বার? তো পাথরে চুমু খেয়েছে রাসূল জীবনে একবার। আর মাওলা হাসান হুসাইনকে খেয়েছে কয়বার? কয়বার? তো হাজার হাজার বার, লাখো লাখো কোটি কোটি বার মাওলা হাসান এবং হুসাইনকে চুমু খেয়েছে। কিন্তু হাসান এবং হুসাইনকে চিনলে না। হাসান এবং হুসাইনকে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন তো জান্নাতের সরদার। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, জগতে যত নবী রাসূল রয়েছে, যত গাউস কুতুব রয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাবা শাহজালাল শাহপরান, তারা জান্নাতে থাকবে কি থাকবে না? তারা জান্নাতে যাবে কি যাবে না? তো তারা তো জান্নাতে থাকবে। জান্নাতের সরদার কে হবে? কে হবে? শুনি না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আর নারী যারা রয়েছে, মা আসিয়া, মা রহিমা, হযরতে মা হাওয়া, মা রাবিয়া বসরি, তারাও তো জান্নাতে থাকবে। আপনার আমার মা জনম দুঃখিনী মা, তারাও তো জান্নাতে থাকবে। তো সেই জান্নাতের সরদার নি কে হবে? কে 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 কে? শুনি না, শুনি না। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এভাবে মাওলা হুসাইন পাককে এক মালাউন এসে লাথি মেরেছে। মাওলা হুসাইন চিৎকার করতেছে, কারারে আমার নূরানি চেহারায় লাথি দিয়েছো? আর এক মালাউন এসে মাওলা হুসাইন পাকের এই বুকের ভিতরে বর্ষা মেরেছে। আর এক মালাউন ছুরি নিয়েছে গর্দান কাটার জন্য। তো মাওলা হুসাইন বলতেছে, কে রে আমার গর্দান কাটতেছো? তো সীমার নিয়েছে। তো সীমার মাওলা হুসাইন পাকের গর্দানকে আলাদা করে ফেললো। আর নূরানি যে মাথা মোবারক ছিল, এটাকে বর্ষার মাথায় নিয়ে তারা আনন্দ উল্লাস তারা মিছিল করেছিল। শুধু তাই না ভাইরা আমার, সেই তাঁবুর ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চা, হযরতে বিবি সখিনা, বিবি জাইনাব, হযরতে কাসেম, হযরতে আলী আসগর, হযরতে শাহরবানু যারা ছিল, নারী শিশু যারা ছিল, পানির জন্য তাঁবুর ভিতরে চিৎকার করতেছে, গড়াগড়ি করতেছে, পানি পানি, আতাশ আতাশ, পানি পানি, রূহ বের হয়ে যাচ্ছে, পানি পানি। হযরতে আব্বাস হারামদার বলতেছে, লব্বাইক ইয়া মাওলা হুসাইন, আপনি অনুমতি দেন, আমি চলে যাব পানি আনতে। তো মাওলা আব্বাসকে হযরতে ইমাম হুসাইন বলতেছে, না,
যাবেন তো এজিদ বাহিনীরা আপনাকে শেষ করে দিবে, আপনি পানি নিয়ে আসতে পারবেন না। তো মাওলা আব্বাস বলছে, আপনি আমাকে একটু হুকুম দেন মাওলা হুসাইন, আমি যাব তো ফুরাত নদী থেকে পানি এনে হযরতে শহর বানু বিবি সখিনা তাদের মুখে আমি দিব। তো লম্বা ঘটনা ভাইয়ের আমার, হযরত আব্বাস আলামদার তো যখন চলে গিয়েছে ফুরাদের তীরে গিয়ে দেখে পানি, তো হযরতে আব্বাস আলামদার বলতেছে, আমি একটু পানি খেয়ে নিই, তারপর আমি পানি মাস করে আমি কোথায় তাঁবুর ভিতরে নিয়ে যাব। তো যখন খাওয়ার জন্য মস্ক করে এভাবে হযরত আব্বাস আলামদার যখন এভাবে চুমু দিবে, তো দেখতেছে সেই খাবারের যেই বাটি রয়েছে, বাটির ভিতরে হযরতে বিবি সখিনা, দুধের শিশু হযরতে আলী আসগর, হযরতে কাসেম তারা চিৎকার করতেছে আর দফাদফি করতেছে। হযরত আব্বাস আলামদার পানি ছেড়ে আর খেলেন না, তো মস্কের ভিতরে পানি নিয়ে গোড়ার ভিতরে সাওয়ার হয়ে কোথায় চলে যাবে, তাঁবুর ভিতরে পানি নিয়ে সকলকে পানি দিবে। কাকে দিবে? বিবি শহর বানু, হযরতে কাসেম, হযরতে আকবর, হযরতে বিবি সখিনা যারা রয়েছে মাওলা হুসাইন পাককে পানি দিবে। তো দুলদুলে যখন সাওয়ার হয়েছে, এমনি ভাবে এজিদ বাহিনীরা তারা একটার পর একটা তীর মারতেছে, একটার পর একটা তীর মারতেছে, একটার পর একটা তীর মারতেছে, একটা তীর গিয়ে মস্কের ভিতরে পড়েছে। তো আর মস্কের ভিতরে যখন পড়েছে তো মস্ক ফেটে গিয়েছে, আর কি হয় নাই, আর পানি নিতে দেয় নাই। তো ওখানে হযরত মাওলা আব্বাস আলামদারকে শহীদ করে ফেলে ছেড়ে দিলাম এদিকে। আর মাত্র 2 মিনিট বাবা, হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালামকে এভাবে নির্মমভাবে তারা শহীদ করেছে, জান্নাতের সরদার, রাসূলের খলিফা। আর হযরতে ইমামে হাসানকে কিভাবে শহীদ করেছে? হযরতে ইমামে হাসানকে একবার বিষ দিয়েছে, হযরতে ইমামে হাসান শহীদ হন নাই। ইমামে হাসানকে 2 বার বিষ দিয়েছে, ইমামে হাসান শহীদ হন নাই। ইমামে হাসানকে 3 বার বিষ দিয়েছে, ইমামে হাসান শহীদ হন নাই। ইমামে হাসানকে 4th বার বিষ দিয়েছে, শহীদ হন নাই। 5ম বার দিয়েছে, শহীদ হন নাই। 6ষ্ঠ বার দিয়েছে, শহীদ হন নাই। 7ম বার এমন বিষ যখন দিয়েছে, বিষের সাথে আপনার মারাত্মক বিষাক্ত যে বিষ রয়েছে, জহর যাকে বলা হয়, ওই জহর দিয়েছে। তো জহর যখন শরবতের সাথে মিশিয়ে দিয়েছে, মাওলা হাসান মনে করেছে এটা শরবত ভেবে তিনি খেয়ে ফেলেছে। তো যখন খেয়েছে, তো যখন কলিজায় গিয়েছে, দাউ দাউ করে কলিজার জ্বলতেছে আর চিৎকার করতেছে, দফাদফি করতেছে। কারারে? হযরত ইমামে হাসান একটা মাসুম বাচ্চাকে বলতেছে, এই বেটা এদিকে আসো, আমার ভাই হোসাইনকে ডাক দাও, আমি জমিনে আর থাকবো না, আমার নানা সৈয়দুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিনের দিদারে আমি চলে যাব। তো হযরত ইমামে হাসান যখন হোসাইনকে ডাকার জন্য পাঠিয়েছে, তো হযরতে মাওলা হোসাইন চলে এসেছে। ভাই হাসান, এই অবস্থা কেন? কারা আপনাকে বিষ দিয়েছে? বিষের পেয়ালা আপনার সামনে দেখতে পাচ্ছি, আপনার নামগুলো একটু বলে দেন, নবীর উম্মত যারা রয়েছে তারা যাতে করে এই গাদ্দারগুলোকে যাতে করে চিনতে পারে। তো মাওলা হাসান বলতেছে, না ভাই হোসাইন, বলা যাবে না, আপনি প্রস্তুত হয়ে যান, আপনাকেও তারা শহীদ করবে, আপনার পরিবার, আপনার খানদান। হযরতে মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে জাইনুল আবদিন, ইমাম বাকের, হযরতে জাফর সাদিক, মুসা কাযিম, হযরতে আলী রেজা, ইমামে তাকি, ইমামে নকি, ইমামে হাসান আসগারি, নবীর খানদান যা রয়েছে সব শেষ করে দিবে। কি করে দিবে? সব শেষ করে দিয়েছে। শুধু হযরতে জাইনুল আবদিন জমিনে বেঁচে ছিল। সেই জাইনুল আবদিন যদি জমিনে না থাকতো, আজকে শাহজালাল পেতাম না। জাইনুল আবদিন জমিনে যদি না থাকতো, আজকে মাহবুবে ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া পেতাম না। এই জমিনে যদি হযরতে জাইনুল আবদিন বেঁচে না থাকতো, খাজা মুঈনুদ্দিন পেতাম না। এই জমিনের ভিতরে যদি আপনার জাইনুল আবদিন বেঁচে না থাকতো, আমরা হযরতে খাজা মুঈনুদ্দিনকে পেতাম না। জমিনের ভিতরে হযরতে জাইনুল আবদিনকে যদি আমরা না পেতাম, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা পেতাম না। এই জমিনের ভিতরে হযরতে জাইনুল আবদিন যদি বেঁচে না থাকতো, গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গোলামুর রহমান মাইজভান্ডারীকে পেতাম না। এই জমিনের ভিতরে হযরতে জাইনুল আবদিন যদি বেঁচে না থাকতো, তাহলে বাবা হিয়াজুরিকেও আমরা পেতাম। তো যত ওলি আল্লাহ এসেছে সব বাবা জাইনুল আবদিনের নসল থেকে এসেছে। যত আওলাদের রাসূল, খানদানের রাসূল যারা এসেছে, তারা কোথা থেকে এসেছে? কেন নবী পরিবার তো সব শেষ করে দিয়েছে, শুধু বাবা জাইনুল আবদিনকে রেখেছে। এটা নবীজির ইচ্ছা। তো ভাইরা আমার,
এই আহলে বাইত যারা রয়েছে, তো হযরতে ইমামে হাসানকে যখন শহীদ করে ফেলে, তো ইমামে হাসান পাককে তেনার দাফন, তেনার কাফন কোথায় করবে? আপনার ছেলে যদি লন্ডন আমেরিকা মারা যায়, লাশটা কোথায় আসবে? একটু আওয়াজ দিয়ে। বাংলাদেশে এসে, আপনাদের গ্রামের নাম কি? উচাইল। উচাইলে ওই ছেলের মায়ের কবরের কাছে, তার বাবার কবরের কাছে, তার দাদার কবরের কাছে, তার নানার কবরের কাছে পারিবারিক গোরস্থানে তাকে কবর দিবে। কি বলেন? কি বলেন? তো হযরতে মাওলা হাসান তো তিনি শহীদ হয়েছে, তেনার রওজা কোথায় হবে? আমার রসুলের কদমের কাছেই তো তেনার রওজা হবে। তো হযরতে মাওলা হাসানকে নিয়েছে খাটিয়ার ভিতরে রসুল আকরাম রাহমাতাল লিল আলামিনের রওজায়ে আকদাস, সোনার মদিনায় রসুলের রওজার কাছে রওজা হবে ইমামে হাসানের। তো খাটিয়ার মধ্যে যখন নিয়েছে, তো মুনাফিকরা কি করেছে? নারে তাকবীর, আল্লাহু আকবার বলে তীর মারতেছে, একটার পর একটা তীর, খাটিয়ার লাশের খাটিয়ার ভিতরে তীর চলতেছে, একটার পর একটা তীর, একটার পর একটা তীর, একটার পর একটা তীর, তীর মারতে মারতে হযরতে ইমামে হাসানের খাটিয়াকে উড়িয়ে দিয়েছে। আর হযরতে ইমামে হাসানকে তেনার নানা ভাই নবী সৈয়দুল মুরসালিনের রওজার কাছে আর যেতে দেয় নাই। এই যে দেখেছেন, আমার বাবা হিয়াজুরির বাড়িতে যখন হামলা করেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে তৌহিদি জনতা তেনার ঘর হামলা করেছে, তেনার ঘর লুটপাট করেছে, তেনার ঘরের ভিতরে স্বর্ণ অলংকার ছিল, এগুলো চুরি করেছে, তেনার ঘরের ভিতরে ল্যাপটপ ছিল, এগুলিকে চুরি করেছে, তেনার ঘরের ভিতরে টাকা পয়সা ছিল, এগুলো চুরি করেছে, ঘর ভাঙচুর করেছে, এবং তবারক রান্না করে না, তবারকগুলোকে লাথি মেরে তারা ফেলে দিয়েছে। এই সমস্ত তৌহিদি জনতারা। কি জনতারা? শুধু তাই নয়, আপনারা কিছুদিন আগে দেখেছেন মুর্শিদপুর একটা দরবার রয়েছে না বাবা, শুনেছেন? এই মুর্শিদপুর দরবার শরীফকে তারা লুটপাট করার জন্য তৌহিদি জনতা নামক একটা কাফেলা গিয়েছিল। তো এখানে নেতৃত্ব কারা দিয়েছে? কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার হুজুর তারা নেতৃত্ব দিয়েছে। তো জনগণকে, তৌহিদি জনতা নিয়ে তারা দরবারকে লুটপাট করার জন্য গিয়েছে। দরবারের ভিতরে তো গরু থাকে, উট থাকে, মহিষ থাকে, ছাগল থাকে, ভক্তরা দেয় না বাবা? তো কোন ইমাম সাহেবকে দেখলাম তারা গরুগুলোকে লুট করে, গরু চুরি করে তারা নিয়ে যাচ্ছে, গরু ডাকাতি করে নিয়ে যাচ্ছে, ছাগল ডাকাতি করে তারা নিয়ে যাচ্ছে, দুম্বা তারা ডাকাতি করে তারা নিয়ে যাচ্ছে। দরবারে যে হাঙ্কিগুলো ছিল, হাঙ্কি তো অল্প দাম, এজন্য হাঙ্কিগুলোকে ভেঙে তারা ছুঁয়ে গেছে। এবং মসজিদের যেই দান বাক্স ছিল, দরবারের যেই দান বাক্স ছিল, দান বাক্সের টাকাগুলোকে তারা চুরি করে নিয়ে গেছে। শুধু তাই নয়, সেই মুর্শিদপুর দরবারে মসজিদ রয়েছে, ওখানে কোনো মাজার নাই, ওখানে কোনো কবর নাই। তো মুর্শিদপুর দরবার বিশাল বড় একটা দরবার, ওই দরবারে বিশাল বড় একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের ভিতরে তারা আগুন দিয়েছে। মসজিদে যে কোরআনগুলো থাকে না, কোরআনের ভিতরেও তারা আগুন দিয়েছে। এই মুর্শিদপুর দরবারে আমি গতবার ওয়াজ করেছি, মাওলানা আলাউদ্দিন জিহাদি ওয়াজ করেছে, তারপরেই আমাকে মাইক দিয়েছে। গত বার্ষিক মাহফিলে নূরে মদিনা চ্যানেলের ভিতরে, ইউটিউবের ভিতরে ওয়াজটা পাবেন, আধা ঘন্টা আমি আলোচনা করেছিলাম ওখানে। তো এই যে দেখেন, বিভিন্ন মাজারে যারা হামলা করেছে, বাবা শাহপরানের মাজারে এই তৌহিদি জনতা হামলা করার জন্য গিয়েছিল না উরুসের দিন? তো তৌহিদি জনতা যখন গিয়েছে, তারা নারে তাকবীর, আল্লাহু আকবার বলে বাবা শাহপরানের মাজার ভাঙচুর করার জন্য গিয়েছিল। এবং যত ওলি আল্লাহর মাজার রয়েছে, বাবা হিয়াজুরের আব্বাজানের মাজার, মুর্শিদপুরের দরবার, যত ওলি আল্লাহর মাজার তারা ভাঙচুর করেছে। 3 থেকে 400 দরবার, খানকা, মাজার তারা ভাঙচুর করেছে। যখন ভাঙচুর করেছে, তখন তারা নারে তাকবীর, আল্লাহু আকবার বলে ভাঙচুর করেছে। শুধু তাই নয়, আমি তো ঢাকা সায়েদাবাদ বাস স্ট্যান্ড মসজিদের খতিব। তো সেই মসজিদে মাঝে মধ্যে দেখি যখন হরতাল ডাকে, হরতালের ভিতরে তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে গাড়ি ভাঙচুর করে। তো এটা কিন্তু সেই ইমামে হাসান হোসেনের জামানা থেকে শুরু হয়েছে। নারায়ে তাকবীর বলে মাওলা আলীর গর্দান কেটেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে হযরতে ইমামে হাসানের খাটিয়ার ভিতরে তীর মেরেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে হযরতে ইমামে হুসাইনের গলায় ছুরি দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে হিয়াজুরি বাজানের ঘরের ভিতরে তারা আগুন দিয়েছে।